ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। হোয়াট এ ম্যাচ। পাঞ্জাব কিংস এবার আইপিএলের ফাইনালে চলে গেলেন। সিরাজ আয়ার ক্যাপ্টেন নিজে দায়িত্ব নিয়ে নিজে মাঠে থেকে ম্যাচটা জিতিয়েছেন। 41 বলে 87 রানের অনবদ্য ইনিংস খেলে পাঞ্জাব কিংসকে নিয়ে গিয়েছেন এবার আইপিএলের ফাইনালে। বাইরে ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 203 রান করেন। 204 রানের ব্যাটিং করতে নেমে 19 ওভারে জয়লাভ করে পাঞ্জাব কিংস। প্রথমে কিন্তু পাঞ্জাব কিংসের কিন্তু 13 রানে কিন্তু প্রথম উইকেট পড়ে গিয়েছিল, 55 রানে কিন্তু দ্বিতীয় উইকেট পড়ে গিয়েছিল। তারপর খুব তাড়াতাড়ি কিন্তু 3টা উইকেট পড়ে যায়। তারপরেই কিন্তু পার্টনারশিপে সিরাজ আয়ারের ব্যাটিংয়ে দারুণভাবে জয়লাভ করে পাঞ্জাব কিংস। সিরাজ আয়ার একাই করেন 41 বল 87 এবং নট আউট। ক্যাপ্টেন এমনই হয়, ক্যাপ্টেন এমন দায়িত্বশীলই হতে হয়। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু জয়লাভ করেছে এবং পাঞ্জাব কিংস কিন্তু আইপিএল ফাইনালে চলে গিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেট হারিয়ে সিরাজ আয়ারের দল পাঞ্জাব কিংস ফাইনালে চলে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে পাঞ্জাব কিংসের ফাইনালে মুখোমুখি হবে। ভাই দারুণ একটা ম্যাচ হয়েছে, কোয়ালিফায়ার টু অসাধারণ একটা ম্যাচ হয়েছে। যারা খেলা দেখেছেন তারা বুঝতে পারবেন সিরাজ আয়ার যে একটা ভালো ক্যাপ্টেন, সে বারবার প্রমাণ দিয়েছেন। গতবার কিন্তু কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন তার ক্যাপ্টেনশিপের মাধ্যমে। যাই হোক, সিরাজ আয়ারের জন্য অনেক অনেক শুভকামনা রইল। দেখা যাক ফাইনালে কী করতে পারে।